আসসালামু আলাইকুম। আজ অফিসিয়ালি জীবনের ৩৩তম বর্ষে পদার্পণ করতে চলেছি। শুভানুধ্যায়ী সকলের কাছে দোয়ার আবেদন রইল। পাশাপাশি একটি চিঠি আবৃত্তি করতে চাই, যে চিঠিটি লিখেছিলাম ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায়। এটি একটি জোকিং লেটার। লেটারটি হলো: প্রিয়া, বর্ণমালা সূচনায় তোমাকে জানাই নন্দন কাননের প্রস্ফুটিত সেপ্টাল ক্যাকটাসের শুভেচ্ছা। লাক্সের লাবণ্যময় আর ক্লোজ আপের মিষ্টি হাসির কথা মনে পড়তেই আজাদ প্রোডাক্টসের বুক থেকে খসে পড়া একটি পাতার বুকে ইকোনোডি এক্স এর আঁচড় কেটে দিলাম। তুমি হয়তো লাইফ বয়ের মতো সুস্বাস্থ্য আর ডেটলের মতো জীবাণুমুক্ত জীবন নিয়ে সুখে আছো, আর আমি আলমের ১ নাম্বার পচা সাবান চিনতে ভুল করে সানলাইট ব্যাটারির মামার মতো সমস্যায় আছি। তা থাক উড়োজাহাজ মার্কা আলকারতা লাগা জীবনের কথা, বেবি ফেব্রিক্সের কালো ধোয়ায় দূষিত আত্মহানের কথা। তোমার জীবন মেরিল বেবি লোশনের মতো কোমল আর হারপিকের সিলেক্টের মতো ফিলিপস বাল্বের মতো উজ্জ্বল আলো ছড়াচ্ছে, তা কখনো টের পাইনি। তোমাকে কাছে পেলে তিব্বত শেভিং ক্রিমের মতো বলতে ইচ্ছে করে, কি যে ভালো লাগে তুমি কাছে এলে। থাক, শত ব্যস্ততার মাঝে তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। রাইটারে ১ কলমের মাইল পার হলেও তোমাকে লেখা শেষ হবে না। আমার হৃদয় মন্দিরে যখন তোমার ছবি ভেসে ওঠে, আর তখনই জীবন ডায়েরিটা হাতে নিয়ে বসুন্ধরার মতো নিরিবিলি পরিবেশে তোমাকে লিখতে বসি। তখন নিগলু আইসক্রিমের মতো কনকনে ঠান্ডায় এলিগেন্সের সোয়েটার গায়ে জড়িয়ে তোমার কথা ভাবতে থাকি। তুমি আমার জিয়া প্রিন্ট শাড়ির মতো মন চুরি করেছো। আর কিছু বললে হয়তো মেরিল টেলকাম পাউডারের মতো দুষ্ট। দোয়া করি শরীফ মেলামেনের মতো শক্ত ও তিব্বত টয়লেট সাবানের মতো পিচ্ছিল তোমার জীবন হোক। এই কামনায় তোমার ডায়রিয়ার বন্ধু ওরসালাইন।